আমেরিকার বিশাল রণতরী ইরানের দিকে এগোচ্ছে, তবে এখনই কোনো বড় সামরিক পদক্ষেপ নয় বলেই জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে যে বড় পদক্ষেপ নেওয়া হবে তা তিনি স্পষ্ট করে জানিয়ে দেন। এই মুহূর্তে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে ফের আলোচনায় বসতে চায় আমেরিকা। বৃহস্পতিবার একথাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এখনই ইরানে অনেক বড় অত্যন্ত শক্তিশালী জাহাজ যাত্রা করছে এবং যদি আমাদের সেগুলি ব্যবহার করতে না হয় তবে তা দুর্দান্ত হবে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেছেন যে রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকবে। তো ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইরানের উদ্দেশ্যে সামরিক অভিযান প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। I have had and I am planning on it. Yeah, we have a lot of very big, very powerful ships sailing to Iran right now, and it would be great if we didn't have to use them. Okay? Can you say what the message was that you shared with Iranians? Well, I told them two things. Number one, no nuclear, and number two, stop killing protesters. They're killing them by the thousands. You know, I stopped 837 hangings 2 weeks ago, but they're going to have to do something. Nobody's. পাশাপাশি ট্রাম্প ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপকে অবৈধ এবং অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে যে একটি দেশের সরকারি সামরিক প্রতিষ্ঠানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা একটি বিপজ্জনক পদক্ষেপ। এবারে ইরানের দিকে এখন আরও একটি নৌবহর সুন্দরভাবে ভেসে আসছে। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যে কিভাবে সমুদ্রে এই রণতরীগুলো যাচ্ছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জাহাজ থেকে ফাইটার জেটগুলো উড়ে যায় এগুলো হচ্ছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং যে জাহাজগুলো যে যুদ্ধের জন্য যে জাহাজগুলো প্রয়োজন সেই জাহাজগুলো ইরানের দিকে ধাবিত হচ্ছে, সেই ছবি আপনারা দেখেছেন। এবারে বিষয়টা হচ্ছে যে এই রণতরীগুলো যে ইরানের দিকে যাচ্ছে সেটা কি সামরিক অ্যাকশনের জন্য? ট্রাম্প বলছেন যে এখনই সেই রকম কোনো পরিস্থিতি আসেনি বা এখনই সেই রকম কোনো পরিস্থিতির বিষয় ভাবনা চিন্তা হচ্ছে না। তবে ভবিষ্যতে এই ভাবনা চিন্তা করা হলেও হতে পারে, এই ইঙ্গিতও কিন্তু ট্রাম্প দিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি আশা করি তারা একটি চুক্তি করবে। বিশ্বগুরু ভারতকে আটকাতে না পেরে ট্রাম্প এখন ইরানকে এভাবে শাসাচ্ছেন। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। আমেরিকা ও ইরানের মধ্যে চরম উত্তেজনার আবহে যে কোনো মুহূর্তে আমেরিকা সামরিক সংঘাত শুরু করে দিতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে আমেরিকার এই সামরিক তৎপরতা। যদিও ইরান এই বক্তব্যকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছে, তবুও ট্রাম্পের মন্তব্য পরিস্থিতিকে আরও আন্তর্জাতিক রূপ দিয়েছে। ইরানে বড় সৈন্যদল এবং বৃহৎ নৌবহর পাঠানোর কথা ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই ইউএস প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়েছে যে তেহরানের উপর সামরিক পদক্ষেপ করতে চলেছে আমেরিকা। তিনি সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের দিকে এখন আরও একটি নৌবহর ভেসে যাচ্ছে, আমি আশা করব তারা একটি চুক্তি করে দেবে। তো কয়েকদিন আগেই যখন এই নৌবহর এগিয়ে যাচ্ছিল ইরানের দিকে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন একবার শোনাবো তার বক্তব্য। And by the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. So we'll see. I hope they make a deal. I hope they make a deal. They should have made a deal the first time they'd have a country. ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রেখেছেন যে হয়তো ইরান একটা ডিল করে নেবে, ইরান হয়তো এই চুক্তিতে সম্মত হবে, কিন্তু ইরান তাদের অনড় মনোভাব প্রকাশ করে যাচ্ছে। ইরান স্পষ্ট বলছে যে সে দেশের সার্বভৌমত্বকে আঘাত করে এরকম কোনো কিছু তারা মেনে নেবে না। ইরানের দিকে নৌবহর সুন্দরভাবে ভেসে যাচ্ছে, তারা একটি চুক্তি করে নেবে, এই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও যে ভিডিওটা আপনাদের দেখালাম সমুদ্রে রণতরীগুলো ভেসে যাওয়ার, যুদ্ধ জাহাজগুলো ভেসে যাওয়ার, সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে, মধ্যপ্রাচ্যকে আবারও উত্তপ্ত করতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে মাঝ সমুদ্রে যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছে আমেরিকার এক রণতরী
এবং এই রণতরীর অগ্রসর হওয়া কিন্তু খুব একটা ইতিবাচক দিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের দিকে আসার আগে রণতরী ও যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে মোতায়েন করেছিল আমেরিকা। কয়েক মাস এগুলো সেখানে অবস্থানের পর গত 23 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে আসে ইউএসের যে ডেল্টা ফোর্স রয়েছে সেই ডেল্টা ফোর্স। এরপর ইরানের দিকে নিয়ে আসা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে আমেরিকায় ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমাদের একটি বড় নৌবহর ওই দিকে যাচ্ছে, মানে ইরানের দিকে যাচ্ছে। আমরা দেখব কি হয়। আমাদের বড় সৈন্যদলও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ওদের উপর নিবিড়ভাবে নজর রাখব। তো সে সময় কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনে নিন আরেকবার। You know, we have a lot of ships going that direction, just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. I stopped 837 hangings on Thursday. They would have been dead. Every one of them would have been hung. This is like from 1,000 years ago. This is an ancient culture. Very smart people, by the way, but it's an ancient culture. 837, mostly young men, were going to be hung on Thursday. And I said, if you hang those people, you're going to be hit harder than you've ever been hit. It'll make what we did to your Iran nuclear look like peanuts. And an hour before this horrible thing was going to take place, they canceled it. And they actually said they canceled it. They didn't postpone it. They canceled it. So that was a good sign. But we have an armada. We have a massive fleet heading in that direction. And maybe we won't have to use it. We'll see. বিশেষজ্ঞদের মতে ইরান ইস্যুতে ভারতের যে ভোট, সেই ভোট মানে ইউনাইটেড নেশনসে এটি একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যের অংশ। একদিকে ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা ও চাবাহার বন্দরের মতো কৌশলগত প্রকল্প, অন্যদিকে পশ্চিমী দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অংশীদারিত্ব। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতকে উন্নতির লক্ষ্যে বা ভারতের ডেভেলপমেন্টের লক্ষ্যে কয়েক কদম এগিয়ে নিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।